ঘটনাটা লেখা আছে আওরাতু কি হেকায়াতের মধ্যে কিতাব, কিতাবটার নাম কি আওরাতু কি হেকায়াত। এক ইমাম সাহেব, মসজিদের ইমাম, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, তো একটা মহিলা বাবাজি ইমামকে খুব মনে মনে পছন্দ করে। কি করে? পছন্দ করে, বলতে পারে না, লজ্জায়। একদিন হঠাৎ করে দেখা দেখতে আবার মনে করে যে বলবো যে তোমাকে বিয়ে করব, তোমাকে আমি বিয়ে করতে চাই, তোমার সঙ্গে ঘর সংসার করতে চাই, এইরকম নিয়ে নিয়ে বাড়ালো। কিন্তু সামনে যেমনি পড়ে গেল, কিন্তু বাবাজি আর বলতে পারলো না। ওই মহিলাটা তার ভাইকে বলতেছে, বলে ভাই গো, আমাদের ইমাম সাহেবকে তো সবাই বাড়িতে বাড়িতে খাওয়ায়, আপনার খারাপ ভাববেন না, লাস্টে বলে বুঝতে পারবেন। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এই সুনামানিকেরাও, যখন বেরাদার মহিলার ভাইকে বলেছে, ভাই সমস্ত গ্রামের সব মানুষের ইমামদেরকে ডেকে ডেকে দাওয়াত করে খাওয়ায়, ওগো ভাই তুমিও ইমামকে দাওয়াত করো না, আমাদের বাড়িতে একটু রহমত বর্ষিত হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, এই সুনামানিকেরাও, ওই মহিলার ভাই এসে বলতেছে, বলো গো আমার ইমাম সাহেব, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে। ইমাম সাহেব বাবা দাওয়াতটা কবুল করলো। এদিকে যখন এক পা দোপা করে জোহর নামাজ পড়ে বাবা, এক পা দোপা করে ওই মহিলার বাড়িতে দাওয়াত খেতে যাবে। এই সময়তে বাবা যে মহিলাটা সুন্দরভাবে রান্না বান্না করেছে, কিন্তু বেরাদার প্লেটে তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। কার প্লেটের তলায়? ইমাম সাহেবের প্লেটের তলায়। ওই মহিলাটা বলছে, দেখি ইমাম সাহেব তো খুব ভালো ই করে, আজ ওকে পরীক্ষা করব, টাকা নেয় না রেখে যায়। মহিলাটা কি করেছে, ওই ইমাম সাহেবের ভাতের প্লেটের তলাতে বাবাজি কিছু টাকা রেখে দিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকরাও, যখন বাবা খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব বলতেছে, বলে ভাই আমি তাহলে বিদায় নিই। বলে ঠিক আছে চলে যাও। মহিলাটা যখন বাবা দেখলো ইমাম সাহেব চলে গেল, প্লেটটা উল্টে দেখতেছে 2000 টাকা নয়, বাবা যে টাকা কথা রেখেছিল টাকাগুলো নাই নাই নাই। মহিলাটা মনে মনে চিন্তা করলো, আমাদের গ্রামের ইমাম এ তো 2000 যে কোনো টাকা পয়সা ছিল, ওই টাকাটাকে নিয়ে চলে গেল, এটা আবার কেমন? ইমাম প্লেটের তলে 2000 টাকা কিছু টাকা রেখে দিয়েছি, নিয়ে চলে গেল, এবার কেমন ইমাম? কিন্তু বাবাজি মুসলমান, এ সুনামানিকেরাও, এক বছর যখন বাবাজি হয়ে গেল, আবার 1 বছর পরে বেরাদার তার ভাইকে বলতেছে, ওই মহিলা তার ভাইকে বলতেছে, বলো গো ভাই, ভাই তবে শুনে না, শুনে নাও, আজকে আবার ইমাম সাহেবকে একটু ডাকেন, আমাদের বাড়িতে দাওয়াত খেতে হবে। আবার বাবা ইমামকে দাওয়াত করেছে। আবার যখন বাবাজি আপনার নিয়ে বসিয়ে রেখেছে, ইমামকে যখন খাওয়া দাওয়া যখন করানো হয়ে গেল, মহিলাটা বলছে, বলো গো ইমাম সাহেব, আপনাকে আমি 1 বছর আগে একবার দাওয়াত করেছিলাম, আপনার প্লেটের তলাতে কিছু টাকা রেখে দিয়েছিলাম, ওই টাকাটা কেন আপনি নিয়ে গেছিলেন? কিন্তু বাবা কোনো কথাই বলে না, ইমাম সাহেব কোনো কথাই বলে না। এইরকম কথা বাবা বলতে থাকে, কোনো কথাই বলে না। বাবা ইমাম সাহেব হাত পা ধোয়াদি বলতেছে, হ্যাঁ মহিলা তুমি এখানে এসো। বলে বলে তুমি 1 বছর আগে আমাকে দাওয়াত করেছিলে, তুমি আমাকে খাইয়েতে খাওয়াতে খাওয়ার জন্য নিয়ে এসেছিলে, তুমি আমার প্লেটের তলে টাকা রেখেছিলে? বলে হ্যাঁ। বলে টাকাটা তুমি ধরেছিলে? বলে না ধরিনি তো। বলে ধরনি? তোমাদের বাড়ির কোরআনটা নিয়ে এসো। কি কোরআন শরীফ? কোরআনটা যখন নিয়ে আসা হলো, কোরআনটাকে বের করে বাবাজি মধ্যখানে কিছু টাকা, যে টাকাগুলো প্লেটের ভিতরে রেখেছিল, ইমাম সাহেব কি করেছে, ওই টাকাগুলোকে নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছে। কোরআনের ভিতরে রেখে দিয়েছে। মহিলাটা বলতেছে, ইমাম সাহেব আপনি এরকম কাণ্ড করেছেন কেন? ইমাম সাহেব বলতেছে, তুমি আমাকে খুব পছন্দ করতে, তুমি আমাকে যেরকম
পরীক্ষা করেছো ঠিক তেমনি আমি তোমাকে পরীক্ষা করেছি। কিভাবে পরীক্ষা করেছেন? তখন ইমাম সাহেব বলতেছে আমি কোরআনের ভিতরে টাকা গলে রেখে দিয়েছিলাম যদি 1 বছর পরে যদি ওই টাকাটা দূরে পায় জানবো জি ওই মহিলাটা কোরআন পড়ে, আর যদি না পড়ে টাকাও পাবে না, টাকার খোঁজও পাবে না। তখন বাবাজি মহিলাটা মাথায় হাত দিয়ে বলতে যায় হায় হায় কি করলাম, আমি যদি 1 বছরের মধ্যে একবার যদি কোরআন পড়তাম টাকা গেলে পাইতাম কি পাইতাম না, কি গো পাইতাম কি পাইতাম। বেড়াতে ইমাম সাহেব বলে তোমার মতো মেয়েকে আমার দ্বারাতে বিয়ে করা সম্ভব নয়, কেন তুমি তো কোরআনই পড়ো না, তো আমি তোমাকে কেন বিবাহ করতে যাব? ও বাকালা শুনে যান না রাতের বেলা গো মা জননীর কোরআন পড়েন, কোরআন পড়েন। ওই বাড়িতে কোরআন পড়লে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত তৈয়ার হয়, ঠিক না বাবাজি? তাই আপনাদেরকে অনুরোধ করে বলবো নিজের বিটি বেটাদেরকে কোরআনের শিক্ষা দেন, নিজের বাড়ির আত্মীয় স্বজন গুলোকে কোরআনের শিক্ষা দেন। কেননা আমরা হচ্ছে মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমাদের দ্বারাতে কোরআন শরীফ আমরা শিখতে পারবো কি পারবো না? এটা হাত তুলে দেখান তো কে কে কোরআন শিখবেন। আমরা মুসলমান সবাই এক হতে চাই না? তা কই বলতেছে আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, ঠিক না? কি গো বলুন। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। মদিনা শরীফ জোরে বলেন, এটা জোরে হবে না? মদিনা শরীফ বাইতুল্লাহ উহুদ পাহাড়, মদিনা শরীফ একটা তো জীবন একটা তো মরণ, এই তো সে মধুর বনে, তবে কেন এখনো হে মুসলমান এক করি আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান বাণী সেই আল কোরআন, জোরে বলুন। তাহলে আমরা সবাই এক হয়ে থাকবো কি থাকবো না? কি গো বাবাজি মুসলমান কিন্তু বাবাজি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীর প্রেমে বাবা জীবন দিতে রাজি হয়েছে, কিন্তু বাবাজি কলমা ছাড়তে রাজি নয়। বেলাল 1 পা 2 পা করে, ভালো করে শুনবেন বাবা, একটু মন দিয়ে না শুনলে বুঝতে পারবেন না। বেলাল কি করেছে? উমাইয়ার বাড়িতে, কাফেরের বাড়িতে কাজ করত। ওই উমাইয়ার বাড়িতে ঢোল বাজনা মূর্তির পূজা সব ছিল, বুঝতে পেরেছেন? উমাইয়া 1 পা 2 পা করে চিন্তা করছে আল্লাহ গো আমি নাবির কলমা পড়ে মুসলমান হব, এই উমাইয়া ধর্মতে আমি থাকবো না। যে ধর্মতে ঢোল আছে, যে ধর্মতে বাজনা আছে, যে ধর্মতে মূর্তি পূজা আছে, আমি ওই ধর্ম থাকবো না। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনার মানিকেরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি 1 পা 2 পা করে মান নবী মুস্তাফার কাছে বাবা গেছেন। যাওয়ার পরে বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি নবীজি আপনার কাছে একটা আবেদন করব গো নবী, আপনার কাছে কলমা পড়ার জন্য এসেছি। আমার নবীজি বলতেছে বলো গো বেলাল
বেলাল তবে শুনে রেখে দাও বেলাল তুমি তো উমাইয়ার বাড়িতে কাজ করো এই বেলাল তুমি শুনে রেখে দাও তুমি যদি কলমা পড়ো উমাইয়ার দলেরা কাফেরে দলেরা তোমার প্রতি অত্যাচার করবে তোমাকে ধরে মারবে হযরত বেলাল বলছে নবী গো আপনার জন্য জীবন দিতে রাজি নবী গো কলমা ছাড়তে রাজি না বাবাজি মুসলমান হে সোনা মানিকেরও যখন বাবাজি এই কথা বলো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছো হে বেলাল তাইলে তুমি কি কলমা পড়ার জন্য এসেছো বেলাল বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কলমা পড়ার জন্য এসেছি জোরে বলুন না সুবহানাল্লাহ বেলাল আমার নবী বলছে বেলাল আমি যেই রকম ভাবে ওযু করছি তুমি আমাকে দেখে দেখে ওযুটা বানাও জোরে বলে ওযুটা বানিয়ে নাও বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও ও বাবাজিরাও ও গো আমার মা খালাও শুনে যান মা রাতের বেলা গো মা জননীরাও চল মা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু বানালেন ওযু বানার পরে বেলালকে বলতে চায় বেলাল পড়ো পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলুন সুবহানাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবা কলমা পড়ে মুসলমান হলো মুসলমান যখন হলো আমার নবী মুস্তাফার পেছনে বাবা বেলাল 2 রাকাত নফল নামাজ পড়লেন কয় রাকাত 2 রাকাত নফল নামাজ পড়লেন আমার নবী আল্লাহর কাছে হাত তুলে বলতেছে বল আল্লাহ ওগো আল্লাহ আমার বেলালকে মুসলমান বলে কবুল করে নিন গায়বী আওয়াজ আসলে বলো গো নবীজি নবীজি আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি এ বাবাজি মুসলমান ভাই তাই যুবকেরা বলতে চাই নবীকে মহব্বত করো রে ভাই নবীর জন্য আমরা জীবন দিব নবীর জন্য জান দিব নবীর জন্য প্রাণ দিব নবীর জন্য বাবা জীবন শেষ করে দেব কিন্তু আমার নবীজি অপমান আমরা সহ্য করতে পারবো না ঠিক না কি গো আমার নবীকে যদি কেউ অপমান করে আমরা সহ্য করব সহ্য করব না বেরাদার ইসলাম মুআদ্দিন সামানিকরাও তাই কবি কি বলতেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে বলুন হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবীর রূপ দেখেছে আর দেখি তো যদি কেটে দিত কলিজা কানা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কার তুলনা যারা নবীর প্রতি দুরূদ পড়ে যারা নবীর প্রতি দুরূদ পড়ে যাবে তারা শুধু মদিনাতে আর নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে জোরে বলেন বাবাজি তাহলে এই নবীকে আমরা মহব্বত করব কি করব না চল বাবাজি এগিয়ে যাই এই সোনা মানিকের হযরত বেলাল নবীর কাছে কলমা পড়ে মুসলমান হয়ে বাবাজি এক পা দু পা করে উমাইয়ার বাড়ির দিকে যায় বাবাজি বেলাল দিনের বেলাতে কাজ করে রাতের বেলাতে বাবাজি মধুর সুরে কোরআন তেলাওয়াত করে মধুর সুরে বাবাজি পবিত্র কলমা পড়তেছে উমাইয়া কি করে জানেন অনেকগুলি ঘর আছে বাবাজি তো ওই ঘরগুলো চেক ইন করতে 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 বেলালের ঘরের সম্মুখে হাজির বেলালের ঘরের সম্মুখে বেলালের ইসলাম মুআদ্দিন সামানিকরাও একটা ছিদ্র আছে বাবা ফটো ওই ফটোটি আওয়াজ আসতেছে আশহাদু আল্লা ইলাহা
আবদুহু ওয়া রাসূলুহু। যখন বাবাজি কথা বলার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হে বেলাল, তুমি কি ব্যাপার মধুর সুরে একটা কি তেলাওয়াত করতেছিলে? বলছে, আমার নবীজির কলমা এবং আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বাবা কি করেছে, একটা চাবুক নিয়ে এসেছে। চাবুক নেওয়ার পরে বাবা বেলালকে বাবা মারতে লেগেছে। বাবা বেলালকে জোরে জোরে করে বাবা মারতে বেলালকে জমিনে বেহুশ করে দিয়েছে রে বাবা। বেলালকে জমিনে যখন বেহুশ করে দেওয়া, বেলালকে যখন টানতে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখা হলো। এদিকে উমাইয়া এক পা দুপা করে ইন্টারন্যাশনাল কাফেরের কাছে যাওয়ার পরে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও আবু জাহেল বলতেছে, উমাইয়া কি ব্যাপার, হঠাৎ করে আমার কাছে কারো? উমাইয়া বলতেছে, বালক আবু জাহেল, তবে শুনে নাও, আমার সব থেকে যেটা দামি গোলাম ছিল, সেই বেলাল 10 গোলামের থেকে বেশি কাজ করত। ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলে তাই? বলে হ্যাঁ। বলে আবু জাহেল শোনো, তুমি যদি কলমা ছোটাতে পারো তাহলে তোমাকে একটা না দুটো না 10টা বড় বড় উট ইনাম দেওয়া হবে। কটা? 10টা। কাকে দিবে? আবু জাহেলকে। তুমি যদি পারো বেলালের কলমা ছোটাতে, তোমাকে একটা নয় দুটো নয় 10টা উট দেব। আবু জাহেল বলে, উমাইয়া টেনশন করো না, আমি বেলালের যেমন করা হোক কলমা খানা ছোটায়া দেব। কিন্তু পারে যারা নবী মুস্তাফার আশিক দিওয়ানা হবে, মাগো যারা নবী মুস্তাফার প্রেমিক হবে, তারা কখনো কলমা ছাড়বে না। জোরে বল। বাবা যে এখন দেখছেন এই যে বাবা জয় শ্রীরাম বালারা মুসলমানকে দেখলে পরে বলছে জয় শ্রীরাম পড়, আর কান পট্টি তো চর মারতে হবে। কি গো বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরাও, আমি তাদেরকে বলতে চাই, বলে ভাই তুমি জোর জবরদস্তি করে মুসলমানদেরকে জয় শ্রীরাম বলাবা, তোমার পালন করা হবে না। আমার নবী মুস্তাফা সাহেবে সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বেদিন কাফেরেরাও আমার নবীজির চেহারা মুবারক দেখে বাবা কলমা পড়েছে। এটাই বাবাজি আমাদের নবী। আবার নবীজি কাউকে বাবা যে ধোকা দিও কলমা পড়াই নাও। এই বেরাদর ইসলাম মুআদ্দিন সাওয়ারিকরাও এদিকে যখন কথাবার্তা যখন পাকা হয়ে গেল, ও আবু জাহেল তাহলে সকাল বেলাতে এসো, বেলালের কলমা কানা ছুটিয়ে দিতে হবে। এদিকে বেলাল বাবা রাত্রি বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতে, আল্লাহ গো রব্বুল আলামিন, আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, কাফের দলেরাও আমাকে জানো মেরেছে, কাফের দলেরা আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল বাবা কি করেছি? বাবা একটা নয় দুটো নয়, বাবা যে কি করেছে 10টা গোলাম নিয়ে এসেছে। 10টা গোলাম নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দিন সামানিকরাও গোলাম যখন নিয়ে আসার পরে বেলালকে বলতেছে, বাবা ঘর থেকে যখন বের করা হলো, আবু জাহেল বলতেছে, বেলাল কলমা ছাড়বে কিনা বলো। বেলাল বলতেছে, বলে না, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, আজকে তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো। এ বেলাল তুমি যদি কলমা ছেড়ে দাও, আমাদের মধ্যে বাদশা বানাবো। তুমি যদি কলমা ছেড়ে দাও, তোমাকে জমি টাকা পয়সা দিয়ে মালামাল করে দেব। ও বেলাল একবার শুধু বলো কলমা ছাড়বে কি না? বেলাল বলতেছে, বলে না, আমি নবীজির কলমা ছাড়বো না। বেরাদর
ইসলাম মুআজ্জাজ জামানে কে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে তাহলে কলমা ছাড়বে না, বলে না। আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে, গোলামের সোজা আঙ্গুলে ঘি উঠে নাও, আঙুলটা বেঁকা করতে হবে, যাও যাও একটা বড় করো লাল করে পানি গরম করো, পানি গরম করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে কি হবে পানি গরম করে? বলতেছে গরম পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে, বেলাল অটোমেটিক কলমা কান ছুটায়া দেবে। কি গো, বেলাল কি কলমা ছাড়বে? জি, কলমা ছাড়বে না। বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কে সুনামানি কে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির গোলাম বানায়া নাই, জোরে কন্না আল্লাহুম্মা আমিন। তাই বাবাজি কবি বলতেছে, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আবার শত শত বলেন, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। দুনিয়ানে রাসূল পাক, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, জোরে বলুন সুবহানাল্লাহ। আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আযান, যে আযানে এতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর কাছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর কাছে নামাজ হলে কেমন হতো। জোরে জোরে বলেন, দয়াল নবীর কাছে নামাজ পড়লে কেমন হতো, জোরে কেন আট মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদব, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদব, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, দুনিয়ানে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যুগে হলে কেমন হতো, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান। তাহলে শেষ করে দেই জি, আর কতক্ষণ বকাবেন ভাই, একটা মরে যাবে। বাবাজি মুসলমান, এ সুনামানি কে ওগো আমার ভাই শুনে যান, বাইরাতের বানা গো বাইরো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি গরম পানিতে নিক্ষে করবে, বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে দিয়েছে। বাবা বেলাল বলছে, ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না, বলো না, আমি তো থাকতে পারবো না। বেলালের হাত গুলোকে বেঁধেছে, বেলালের বাবা পা গুলোকে বেঁধেছে, বেলালকে বাবাজি টানতে 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 গরম পানিতে বাবা নিক্ষেপ করবো। বেলাল বলছে, বলে ভাই আমি তোমাদের কি অন্যায় করেছি বলো না, কেন আমাকে গরম পানিতে দিতেছ? আবু জাহেলের গোলামেরা বলছে, বেলাল তুমি বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলছে, না নবীজির কলমা ছাড়বো না, আমি নবীকে এত মোহাব্বত করে
দিয়েছি গো আমার নবীর কলমা কেন শোনাতে পারবো না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে বাবা যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে রে বাবা বেলাল কেঁদে কেঁদে আল্লাহকে বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না ও রব্বুল আলামিন এ কাফির দলেরা আমাকে যতই মারুক না কেন আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায় বেলাল কেঁদে কেঁদে বলছো গো কাফের দলেরা ও গো কাফের দলেরা আমরা তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি তবে শুনে নাও আমি জীবন দিতে রাজি কলমা ছাড়তে রাজি নয় এটার নাম বাবা আশিকে রাসূল তাহলে এই আশিকে রাসূলের মতো কে কে হতে চায় এটা হাত তুলেন তো একটা ভাই 1000 টাকা দেন তো হযরত বেলালের মহব্বতে আছেন এই উনি দিবে এই মাথা লোক আছে নাকি ওটা এই বেলাল মহব্বতে 1000 টাকা হবে আমি নবীর জন্য জীবন দিতে বলছি না যে বেলাল নবীর জন্য জীবন দিয়েছে ওই বেলালের মহব্বতের ভালোবাসার জন্য একটা ভাইকে দেখতে চায় 1000 টাকা দাতা আছেন বাবাজি জান্নাতুন কাটিহার থেকে তারপরে যে জয়নাব খাতুন বিটি থেকে 500 টাকা দেখে 1000 টাকা সুবহানাল্লাহ এ দেখেন দেখলে বোঝা যায় নবীজির গোলাম কি নাম সুবহানাল্লাহ বেলালের মহব্বতে বেলালি দিয়েছে 1000 টাকা তা কবে বলছে বেলালি আজান শোনা যায় দলে দলে ফেরেশতারা সালাম জানায় বেলালের আজান শোনা যায় বেলালে আজান শোনা যায় বেলালে আজান শোনা যায় সারি সারি ফেরেশতারা সালাম জানায় বেলালে আজান শোনা যায় বেলালে আজান শোনা যায় নবীর প্রেমে ভালোবাসাই জীবন দেই বেলাল জোরে বলেন নবীর প্রেমে ভালোবাসাই জীবন দেই বেলাল বেলালে আজান শোনা যায় সারে সারি ফেরেশতারা সালাম জানায় বেলালে আজান শোনা যায় একবার জোরে বলো ভাই বাবাজি মুসলমান অনেক আমার মা বোনেরা দিয়েছে ওটাতে কি আছে দেখেন তো কিছু না আচ্ছা বাবাজি মুসলমান এ সুনামানিকেরো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি বাবাজি যখন গরম পানিতে বাবা নিক্ষেপ করে দিয়েছে বেলাল বাবা চোখের পানি বাবাজি ফেলায়া কান্না করতে চলল গো ও গো রব্বুল আলামিন সহ্য করতে পারি না গো মাবুদ আমি নবীকে তো শুধু মহব্বত করেছি নবীকে ভালোবেসেছি গো আল্লাহ আমি সহ্য করতে পারি না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো বেলাল ও গো বেলাল তুমি হচ্ছে গোলামদের মধ্যে নবীকে মহব্বত করনে वाला যখন আলেম ওলামা যখন তোমার জীবনী যখন মানুষের সামনে বলবে তখন আমার হাবিবুল্লাহকে এক বিন্দু মহব্বত করবে বেলাল গো আমি তাদেরকেও জান্নাতি বানায়া নেব বেরাদের সমাজের সামনে গেরাও অনেক দিন যখন বাবা হয়ে গেল রে বাবা হযরতে বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে বলে না 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 আমি কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদের সমাজের সামনে গেরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বাবা যে গরম পানি থেকে যখন বাবা তোলা হলো বেলালের চামড়া
হলো বাবা জড় জড় হয়ে গেছে রে বাবা বেলালকে আবার বলছে বেলাল বলো কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে না 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 নাও আমি নবীর জন্য জীবন দিয়ে দিতে রাজি কিন্তু নবীজি কলমা কেন ছাড়বো না বাবাজি মুসলমান হযরত বেলালকে যখন আবার বলতে লাগলো আপনার কিনা আবু জাহেল বলতেছে বলো আমার গলা মেরাও তোমরা এক কাজ করো বেলালের হাত পা গলাকে বেঁধে দাও এই ট্যাং ফেড়ে এখানে একটা দড়ি হাতে একটা দড়ি ট্যাং গুলোকে বাবাজি দুই গাছে দুইটা পা টান করে বেঁধে দিল হাত গুলোকে বেঁধে দিল বেঁধে দেওয়ার পর বেলাল বলো কলমা ছাড়বে কিনা বেলাল চোখের পানি ফেলায় বলছে ওরে কাফের দলের তোদের কি মেরো কি আরাম হয় না আমি নবীজির জন্য জীবন দিব রে তোদের কি একটা কথা কত বড় বলবো বললাম বাবাজি এদিকে আবু জেহেল কি করেছে তার গোলামদেরকে বলে এই গোলামেরা তোমরা এক কাজ করো বেলালের শরীরে চাবুকের বাড়ি মারতে লাগাও বাবারা ও মা কালাও শুনে যান রাতের বেলা গোমা জননীর বেলালকে যখন টান টানা করে যখন বাঁধা হলো 10টা গোলাম চাবুক আসার পরে সাফা সাফ যখন বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগে বাবারা শরীরে থেকে বাবাজি চামড়া পেটে পেটে যেন রক্তর বন্যা বাড়িয়ে যায় বেলালকে দেখে আল্লাহকে বলছে আল্লাহ গো সহ্য করতে পারি না আমার নবীর মোহাব্বতে জ্বলে গলাও বেলাল বলছে বলে আল্লাহ এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক কেন গো ওগো আল্লাহ আমার ঈমানকে আরো তাজা করে দাও বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরম বেলালের শরীরে বাবা কাটা কাটা দাগ কাটা কাটা দাগ বেরাদের ইসলাম সোনা মানিকেরা যখন বেলালকে আবার বলতেছে বেলাল তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল মাথা ধরে বলতেছে না কলমা ছাড়বো না বাবাজি এ সোনা মানিকেরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি বলে কলমা ছাড়বো না আবু জাহেল উমাইয়ারা বলতেছে এক কাজ করো বেলালের যে জায়গাগুলো কাটা 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 দাগ আছে ওই জায়গাগুলো লবণের ছিটা দিয়ে দাও মরিচের ছিটা দেওয়া দাও বেলাল যন্ত্রণাতে নবীজির কলমা ছুটায়া দেবে যখন বাবা সেটাই করা হলো তার গোলামদেরকে বলে তোমরা শুনো গো একটা বাটিতে লবণে গোড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গোড়া নিয়ে এসো বলে কি করা হবে বেলালের যে জায়গাগুলো কেটে কেটে গেছে ওই জায়গাগুলো লবণ ছিটা দেব ওই জায়গাগুলো মরিচ ছিটা দেব যখন বাবা নিয়ে আসা হয়েছে রে বাবা ও ভাই একবার আপনি বলুন না আমাদের সামান্য যদি একটু হাত কেটে যায় ওই হাতটা ঠেকিয়ে ভাত খেতে পারি না পারি যন্ত্রণা করে না ঝাল থেকে যাবে লবণ থেকে গেলে পরে একটু যন্ত্রণা করে তাহলে চিন্তা করুন বেলাল শরীরে যে এত কাটা 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 দাগ লবণের ছিটা দিবে মরিচের ছিটা দিবে বলুন না বেলালের কত কষ্ট হবে এ সোনা মানিকেরা একবার বেলালের দিকে তাকিয়ে দেখো হযরতে বেলাল বলতেছে ওগো আল্লাহ এবার তো মরিচের গোড়া লবণের গোড়া ওগো রব্বুল আলামিন রব্বুল আলামিন আমি নবীজির কলমা আমি ছাড়তে পারবো না বেরাদার লবণ ছিটা যখন দিয়েছে বাবা যন্ত্রণাতে বাবাজি আপনারা সহ্য করতে পারে না এই বেলাল বলো কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে বলে না আমি নবীজির কলমা ছাড়বো না বাবাজি যখন লবণের বাবা ছিটা নিতে হলো মরিচের বাবা আপমান নিয়ে এসেছে গোড়াও বেরাদার ইসলাম মাদ্রাসা মানে কেরাও মরিচের গোড়া নিয়ে আসার পরে বেলালের যে জায়গা গেল কাটা কাটা দাগ কাটা কাটা দাগ ওই জায়গা গলনে বাবাজি মরিচের ছিটা দিয়েছে বেলাল বাবা সহ্য করতে পারে না আবার বেলালকে বলছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কি নাও বেলাল বলতেছে নাও আমি নবীর জন্য জীবন দিয়ে দেব আমি নবীজির কলমা কেন ছাড়বো না এটার নাম হলো বাবাজি প্রেম 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 ভালোবাসা জোরে বলবেন না
এটার নাম প্রেম, প্রেম ভালোবাসা। বাবারা আমরা হলাম কার দিওয়ানা, আমরা হলাম মেয়েদের দিওয়ানা। কি গো ফেব্রুয়ারি 15 তারিখে নাকি গো, ফেব্রুয়ারি 14 তারিখে আমরা তো মানাই না, আর আমাদের হয়নি, আর কি করে মানবো, তাই না? হ্যাঁ, তো বাবা যে 14 ফেব্রুয়ারিতে বলুন যে আপনার কি পালন করে এটা? ভালোবাসা দিবস। জি ওই আমাদের তো লালবাগে ধরুন ওই কি আছে, কাটরা মসজিদ, সব পার্কের সুন্দর সুন্দর জায়গা। তো 10টার সময় যাবো আপনার রাতে বর্ধমানে জালসাতে, ওই পার্কের লাইন দিয়ে কিন্তু যাবো, তো একটা দোকানে কফি বানায় সুন্দর, দাম বলছে 1 কাপ কফি খাই। তো গেলাম, যাওয়ার পরে একটা ছেলের একটা মেয়ে দাঁড়িয়ে আছে, যে 14 ফেব্রুয়ারি আছে কি দিবি আমাকে বল, মানে তোকে আবার কি দিব, একটা চকলেট দিব। কোন চকলেট দিবে রে ভাই, আল্লাহ মালিক জানে। কি গো কথা বলেন না কেন? এখনকার কিছু কিছু মেয়েরা হয়েছে বেহিয়া, আর কিছু কিছু ছেলেরা হয়েছে বাবাজি কি বদমাশ। খবরদার কখনো এই নীতিগুলো পালন করবেন না। ভালোবাসা দিবস মুসলমানদের নয়, মুসলমানদের ভালোবাসা দিবস মুসলমানদের নয়। এই ভালোবাসা দিবস পালন করেছিল কারা? ওই খ্রিস্টান ধর্মেরা। আমাদের মুসলমানদের ভিতরে চলে এসেছে। তারপরে বাবাজি সোনা মানিকেরা, একটা তো ছেলে বলছে তুই আমার জানে জান, তুই আমার প্রাণের প্রাণ, তোকে না পেলে আমার জীবনটা হয়ে যাবে কুরবান। কি গো বলে না? এখন অনেক যুবক অনেক মেয়েরা বলতেছে তোকে আমি মোহাব্বত করি, বলে কিভাবে তুই আমাকে বোঝালি, দেখ তোর জন্য আমি হাত কেটেছি, তোর জন্য বুকে নাম লিখেছি, তুই যদি আমাকে বিয়ে না করিস আমি তোর জন্য জান দেব, তোর জন্য জীবন দেব, তোর জন্য বিষ খাবো, তোর জন্য গলায় দড়ি দেব। না যুবকের না, ও মা কালাম মদরকে বলিয়ে দেব কাজ করবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে কোন মহিলা কোন ছেলে যদি আপনার নিজের ইচ্ছা করিতে যদি বিষ পান করে, কেউ যদি গলায় দড়ি দেয়, তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। ও ভাইরা আমরা কার দিওয়ানা হব? নবীজি দিওয়ানা হব। ইগো তাই কবে আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। জোরে বলবেন না? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল। যারা নবীর ভালোবাসা হচ্ছে না, হচ্ছে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, नारा रिसालत, मसलक आला हजरत, पीर का दामन, वली का दामन, गौस का दामन। আমরা মদিনার পাগল, আমরা নবীজি পাগল। ওই মদিনার ধুলা মাটি, ওই মদিনার ধুলা মাটি নয়নের কাজল, আমরা মদিনার পাগল। এটা হাত ধরে বলেন আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। মদিনা মদিনা করে কাঁদি গো আমরা, ওই মদিনায় আছে শুধু কামলিওয়ালা, ওই মদিনা আছে শুধু কামলিওয়ালা। তাহলে আমরা কার পাগল হব?
কি গো নবীজি পাগল হব ও বাবারা ও মা কালা আপনাদেরকে বলি আপনারও নবী পাগল হন খাতুনে জান্নাতের পাগল হন মরার পরে জান্নাতি হয়ে যাবে ঠিক না বেরাদের ইসলাম মাদার জামানে গেল হযরত বেলালের শরীরে বাবা যখন লবণ চিটা মনে যে চিটা দিয়েছে তখন আবার বলছে এ বেলাল বলো বলো তুমি নবীর কলমা ছাড়বে কেন বলে না নবীর কলমা কেন ছাড়ব না বাবা এ সোনা মানিকেরাও বেলালকে বলতেছে বেলাল তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও ওগো বেলাল তোমাকে আমি নিয়ে যাব বড় কবিরাজের কাছে বাবাজি তাই কবি বলতেছে গোলামানে মুস্তাফা चंद देने से नहीं डरते सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे যারা গোলামানে মুস্তাফা নবীর জন্য জান দিতে রাজি নবীর জন্য প্রাণ দিতে রাজি নবীর জন্য বাবা জীবন দিতে রাজি কিন্তু বাবাজি নবীজির কলমা ছাড়তে রাজি নয় বাবাজি সোনা মানিকেরা এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীর জন্য কতই না পাগল দিওয়ানা ছিল তাহলে ওই বেলালের মতো আমরা নবীজিকে mohabbat করব তাই না জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির গোলাম বানিয়ে নেয় জোরে বলুন আল্লাহুম্মা আমিন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম অনেক আমার মা বোনেরা আছে আমি মা বোনদের সেই মশলাটা বলবো একটুখানি তবে আমার মা বোনেরা ঘুমিয়ে গেছে কি চেতন আছে দেখতেও পাচ্ছি না গো না চেতন আছে মাশাআল্লাহ তো বাবাজি আর বেশি করব না 12টা বাজে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা না ভাই আমার কমসে কম এই বছরের মধ্যে আমাকে 8 মাসই জালসা করতে হয় কম মাস বললেন যেগুলো যখন বৃষ্টি মিষ্টি বর্ষা মাস হয় তখন হয়তো হয় তারপর রমজান মাসের সময়তে রমজান মাসও জালসা ধরি এবার রমজান মাসে বাবা যে 15টা লোড হয়ে গেল ধরবো না করে জি তারাবির পরে জালসা শুরু হবে কি করবে ডেট পাইছে না বলে তারাবি তো করতে হবে রমজানি করতে হবে পুরুলিয়াতে লেওয়া আছে তারপর আপনার দিনাজপুরের দিকে লেওয়া আছে আসামের দিকে লেওয়া আছে ইনশাআল্লাহ আপনাদের মোহাব্বতে বাবাজি মুসলমান একটা মানুষ কতক্ষণ বগো বলেন দিনি কতক্ষণ বকা যায় বলেন বাবাজি সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন একবার জোরে বলুন আল্লাহুম্মা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এ বাবাজি আচ্ছা বলুন তো কে কে রক্ত দান করেছেন কে কে দান করেছেন হাত তুলেন দেখি বুঝা গেছে শরীরে যদি আপনার কোন রকমের ব্যারাম থাকে যদি আপনি কাউকে রক্ত দান করেন তা আপনার ওই শরীরের ব্যারামটাও কি হবে ভালো হয়ে যাবে অনেকে মনে করে গন্ডার বানিয়ে লেগেছে ভাই রক্ত দান আমার শরীর কমে যাবে এমনিতেও আমি রমজান মাসে 30টা রোজা রাখতে পারি না আর শরীর বাবা গন্ডার বানিয়ে লেগেছে কিন্তু রক্ত দান করতে পারে না কি গো ঠিক না এই রক্ত দান করাটা হচ্ছে একটা ইবাদতের মাধ্যম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে একজনের জীবনকে তুমি যদি বাঁচিয়ে দাও আর ওই জীবনটা যদি আল্লাহর ইবাদত করে তাহলে ওই ব্যক্তিও নেকি পাবে যে করছে সেও নেকি পাবে জোরে বলেন আপনাদের এখানে একটা রক্তদান এমার্জেন্সি ব্লাড সার্ভিস হ্যাঁ এবিএস এই জায়গাতে যিনারা রক্ত দান করতে চান যোগাযোগের নাম্বার আপনারা সকলে পাবেন ফেসবুকে হোক ইউটিউবে হোক যেখানে আপনারা পাবেন যদি রক্ত দান করতে চান ইনশাআল্লাহ এই ভিডিওটা
ফেসবুকে যদি আপনারা দেখেন তো ভিডিওটাকে শেয়ারও করবেন। যদি শেয়ার করার মাধ্যমে কোনো ভাই যদি একজন যদি রক্তদান করে, যে শেয়ারও করবে সেও নেকি পাবে, যে রক্তদান করবে সেও নেকি পাবে, আর যে রক্ত দিবে সেও নেকি পাবে। জোরে বলে। তাহলে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই যে রক্তদান মানুষকে করা হচ্ছে, বেরাদর এটা ভালো কাজ না খারাপ কাজ? চিল্লা বলেন, ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আপনার যখন শরীর রক্ততে যখন আপনার লোড লেগে যাবে কিনা, রক্ত যখন দান করবেন তো রক্তটা যখন চলাচল হবে তখন আবার আপনার শরীরটা বাবাজি মনে হচ্ছে আবার নতুন হয়ে গেল। বুঝা গেছে কিছু? তাই বাবাজি সোনামানিক, আপনারা সকলেই রক্তদান করবেন। যারা ফেসবুকে ইউটিউবে দেখবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন। আপনারা হয়তো স্ক্রিনে নাম্বার দেখতে পাবেন, ওই নাম্বারটা যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনারা রক্তদান করার জন্য আপনারা সকলেই এগিয়ে আসবেন। রক্তদান করা ভালো, রক্তদান করা হচ্ছে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম একটা ইবাদত। তাই আপনাদেরকে বলি রক্তদান করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে সঠিক জায়গাতে দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বেরাদার ইসলাম, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবার আপনাদের সম্মুখে তিন ভাষাতে বা চার ভাষাতে গজল বলবো, শুনতে রাজি?